একটি দস্তরখানায় সবাই মিলে বসা। কেউ খেজুর বাড়িয়ে দিচ্ছে, কেউ পানি দিচ্ছে অন্যের হাতে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা একত্রে আহার করো এবং আল্লাহর নাম স্মরণ করো, এতে তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। এ এক অপূর্ব ভ্রাতৃত্বের শিক্ষা। রমজানের ইফতার শুধু ক্ষুধা নিবারণ নয়, এটি হৃদয়ের মিলন, সম্পর্কের পুনর্জাগরণ, ভালোবাসার বন্ধন। ইফতারের সুন্নাহ ও সময়নিষ্ঠা। সূর্য অস্তমিত হল, মাগরিবের আজানের ধ্বনি ভেসে এলো আকাশে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। তিনি সাধারণত কয়েকটি খেজুর কিংবা এক চুমুক পানি দিয়ে ইফতার শুরু করতেন। আজ আমাদের দস্তরখানায় যত খাবারই থাকুক, মূল শিক্ষা হল কৃতজ্ঞতা। এক ফোঁটা পানিতেও আল্লাহর অশেষ রহমত লুকিয়ে আছে। মেহমানদারি ও সহমর্মিতা। রমজান হল সহমর্মিতার মাস। একজন আরেকজনকে ইফতার করানো, এ যেন জান্নাতের দরজায় করা নাড়া। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে। এই মাস আমাদের শেখায়, শুধু নিজের কথা নয়, পাশের মানুষের কথাও ভাবতে হয়। ইফতারের আধ্যাত্মিক মুহূর্ত। ইফতারের সেই পবিত্র মুহূর্ত, হাত দুটি উঠেছে দোয়ার জন্য। এই সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে, আর আল্লাহর ইচ্ছায় সওয়াব নির্ধারিত হয়েছে। রমজান আমাদের শেখায় সংযম, কৃতজ্ঞতা, ভ্রাতৃত্ব আর দয়ার পাঠ। একটি ইফতারের দস্তরখানায় হতে পারে নববী শিক্ষার জীবন্ত প্রতিচ্ছবি। আসুন, আমরা প্রত্যেকে এই পবিত্র মাসে নিজেদের হৃদয়কে করি আরও পবিত্র, আর আমাদের সমাজকে করি আরও মানবিক। রমজান মুবারক।